নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি আরো একটা মজাদার পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই পিঠেটি চন্দনকাঠ পিঠে এবং কোথাও কোথাও আবার চন্দ্রপাটালি পিঠে হিসেবেও কিন্তু পরিচিত। শীতকালে কিন্তু আমরা পিঠে এবং পায়েস দুটো খেতে খুবই পছন্দ করি। শীতকাল ছাড়াও কিন্তু আমরা প্রায়শই পায়েস রান্না করে খাই। আর এই পিঠেটির মধ্যে কিন্তু পায়েস এবং পিঠে দুটো স্বাদই অটুট থাকে। তাহলে কিন্তু এটা আমরা যে কোনো সময়ই বানিয়ে ফেলতে পারি। পিঠেটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি এটাকে ভিজাতে দেব। চালটা থেকে যতক্ষণ নোংরা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি হালকা হাতে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে এটাকে ছেঁকে নেব। নিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে আমি জল ঝরাতে দেব। এরপর চালটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তার জন্য আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এই ফাঁকে আমি দুধটাকেও একটু গরম করে নিই। এখানে আমি 250 গ্রাম চালের জন্য 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করলাম। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে করতে আমি চালটাকে একটু মিক্সিতে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। চালটা কিন্তু সম্পূর্ণভাবে গুঁড়ো করব না, ঠিক এরকম হালকা দানা দানা থাকবে। এই অবস্থায় চালটাকে গুঁড়িয়ে নেব। এটা আমি কয়েক সেকেন্ডের জন্য মাত্র মিক্সিটাকে ঘুরিয়েছিলাম। এরপরে চালের গুঁড়োটা দিয়ে দিলাম দুধের মধ্যে। তারপরে কিন্তু লো ফ্লেমে রেখে খুব ভালো মতো এটাকে মিশাতে হবে, যাতে দলা পেকে না যায়। তারপরে চালের সঙ্গে দুধটা খুব ভালো মতো মিশে গেলে এখানে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস গুলোকে অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু একটু বেশি দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তারপরে চাল, দুধ এবং নারকেলের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু, কিশমিশ এবং দিয়ে দিয়েছিলাম আলমন্ড। আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ ছোট এলাচের গুঁড়ো। তারপরে এই সমস্ত উপকরণগুলিকে আমি লো ফ্লেমে রেখে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দেব 250 গ্রাম চালের জন্য 500 গ্রাম পরিমাণ খেজুরের গুড়ের পাটালি। সেটাকে আমি 300 ml জলের মধ্যে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে এই সমস্ত উপকরণগুলি আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে কিন্তু খেজুর গুড়টা জলের সঙ্গে গুলে দিলে খুব ভালো হবে, তাতে চালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং আরো যে সমস্ত উপকরণগুলি দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু খুব ভালো মতো কুক হয়ে যাবে। একদমই লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো মতো রান্না করতে হবে এবং এটা অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার কিন্তু ভীষণই ভয় থাকে। এখানে আমি পরিমাণটা আরো একবার তোমাদেরকে উল্লেখ করে দেব। তার আগে আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গাওয়া ঘি, আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতো ছোট এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা শেষে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে এই মিশ্রণগুলির সঙ্গে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। সেই ফাঁকে আমি একটু থালাতে একটু ঘি ব্রাশ করে রাখবো, যাতে পিঠেগুলো দেওয়ার পর তুলতে অনেক সুবিধা হয়। আচ্ছা, পরিমাণটা একবার বলে রাখি। এখানে আমি 250 গ্রাম চাল, 500 গ্রাম গুড় এবং 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। আর ড্রাই ফ্রুটসটা নিজেদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারো। এই পিঠেটা ততক্ষণে জাল দিতে হবে যতক্ষণ দেখা যাবে কড়াই থেকে এই মণ্ডটি উঠে না আসছে। কড়াই থেকে যদি ছেড়ে যায় তাহলেই বোঝা যাবে এই মণ্ডটি রেডি হয়ে গেছে এবং এটা আমি দেওয়ার পরে খুব ইজিলি তুলে নিতে পারবো। এরপর ঘি ব্রাশ করা থালাটির মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে চারিদিক এটাকে সমান করে দিতে হবে। এরপর এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু, আলমন্ড, তোমরা চাইলে কিন্তু এখানে পেস্তা বাদামও ব্যবহার করতে পারো। তারপরে এটাকে আমি 4 ঘন্টার জন্য রেখে দেব।
এরপর আবারও ফিরে আসবো। 4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো আমি তোমাদেরকে প্রথমত একটা কেটে দেখালাম যে কতটা ইজিলি এটা উঠে আসছে এবং এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তারপরে এগুলোকে আমি বরফির আকারে কেটে নেব। তাহলে রেডি হয়ে যাবে কিন্তু আমাদের আজকে চন্দন কাঠ পিঠে। আর এই পিঠেটি কিন্তু খেতে হয় অসাধারণ। এটার মধ্যে পায়েস এবং পিঠে দুটোর স্বাদই কিন্তু অটুট থাকে। তাই সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, এই পিঠেটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকে বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।